বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। 2 সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন, গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেইখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে ধাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী, যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সেই আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নফাঁস হত্যার সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ের কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে।